আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3-এর ঝ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ, কাজ, প্রশ্ন 1-2 এর সবগুলো আলোচনা করা হয়েছে। সেগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আরেকটি কথা বন্ধুরা, 3-এর ঝ, ট, ঠ এই 3টা অঙ্ক প্রায় একই রকম। আপনারা যখন এই অঙ্কগুলো দেখবেন, এই 3টি অঙ্ক পরপর দেখার চেষ্টা করবেন, একটার পর একটা দেখার চেষ্টা করবেন। ঝ, ট, ঠ। ঝ নম্বর প্রশ্ন, ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz। এটা আমাদের প্রশ্ন। সমাধান লেখার পর এই প্রশ্নটি এখানে উঠিয়ে নেব। প্রশ্ন বলেছে এখানে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমরা সমাধানের পর এই লাইনটি এখানে ওঠানোর পর এখন আমরা ax আলাদা করলাম, by প্লাস cz, এই যে by প্লাস cz, by এর আগে মাইনাস রয়েছে, মাইনাস, cz এর আগে প্লাস রয়েছে, এতটুকুকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এই যে by এর আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, cz এর এখানে ফার্স্ট ব্র্যাকেট তা ছিল, তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দেব, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দেব, আর by cz কে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। যেহেতু by এর বাম পাশে মাইনাস রয়েছে, এখন যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, ব্র্যাকেটের বাম পাশে মাইনাস রয়েছে, ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ cz এর আগে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। বন্ধুরা, যখনই ব্র্যাকেট দিয়ে আটকে দেব, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যখন এখানে ব্র্যাকেট ছিল না, তখন ছিল cz প্লাস ছিল, কিন্তু যখনই by এর আগে ব্র্যাকেট দিলাম, আটকে দিলাম, আর বাইরে মাইনাস রয়েছে, তো ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার এটা দেখি, ax এখানে x থাকবে, এ by cz এটাকেও ব্র্যাকেট দিয়ে আটকে দেব, by cz কে আটকে দিলাম। যেহেতু by cz কে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এই ব্র্যাকেটের বাইরে প্লাস রয়েছে, ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না। ব্র্যাকেটের বাইরে প্লাস রয়েছে, এখানে যে চিহ্ন ছিল ওইটাই রয়েছে, কিন্তু ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটার পরে এই লাইনটা কিভাবে পেলাম, ax স্কোয়ার মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার, এটা কিভাবে পেলাম সেটা আমরা দেখে আসি। এই সূত্রটি আমরা জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আবার বলতে পারি প্রথম পদ আর প্রথম পদ একই রকম, প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ একই রকম, বি দ্বিতীয় পদ একই রকম। একটি প্লাস আর একটি মাইনাস চিহ্ন থাকলে এইভাবে লেখা যায়, অর্থাৎ প্রথম পদ লিখে স্কোয়ার, মাইনাস দিয়ে দ্বিতীয় পদ লিখে স্কোয়ার, এভাবে দেওয়া যায়। তাহলে এখানে আমরা দেখি, এই যে ax এটা আর এই যে ax, এটা প্রথম পদ মিল রয়েছে এখানে, অর্থাৎ প্রথম অংশ মিল, ax মিল রয়েছে। আবার by মাইনাস cz একই রকম। তাহলে এটার মতো করতে পারি, x যেহেতু দুইটা একই রকম, একটা লিখে স্কোয়ার দিলাম, যেহেতু এখানে একের বেশি রয়েছে এজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। তারপর by মাইনাস cz, দুইটা একই রকম, এখানেও by মাইনাস cz, তো একবার লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই সূত্রের মতো হয়ে গেল, যেমন প্রথমটা একই রকম, দ্বিতীয়টা একই রকম, তাহলে কি করতে হয়, প্রথমটা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার দিতে হয়, মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হয়। এখানেও এই প্রথম অংশ একই রকম, এই পরের টুকু একই রকম, তাহলে প্রথম অংশ স্কোয়ার দিয়ে পরের অংশ স্কোয়ার দেওয়া যায়।
মাঝখানে একটি মাইনাস দিতে হবে। কেন? একটি প্লাস চিহ্ন একটি মাইনাস চিহ্ন রয়েছে। এখন আমরা কি করব দেখি। এ এক্স হোল স্কোয়ার যা আছে তাই লিখলাম। তারপর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো এই সূত্রটি আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের মূল সূত্র। এর জায়গায় যদি বি ওয়াই বসাই, বি এর জায়গায় সি জেড বসাই, তাহলে কি হবে? বি ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড স্কোয়ার। এটা কিন্তু এটার মতো হয়েছে। এর জায়গায় বি ওয়াই, তাহলে এখানে এ এর জায়গাতে বি ওয়াই হবে, এ এর জায়গাতে বি ওয়াই হবে। এটা হচ্ছে মূল সূত্র বি। বি এর জায়গাতে এখানে অঙ্কের মধ্যে সি জেড রয়েছে, বি এর জায়গাতে সি জেড রয়েছে, তাহলে এখানেও বি এর জায়গাতে সি জেড, এখানেও বি এর জায়গাতে সি জেড হবে। স্কোয়ার দিতে হবে, যেহেতু দুটি রয়েছে এই জন্য ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা আমাদের মূল সূত্র, এটা থেকে এটা আমরা সাজিয়েছি। যে মাঝখানে মাইনাস টু এ বি, টু এ বি মাইনাস টু লিখলাম, এ এর জায়গায় বি ওয়াই, বি এর জায়গায় সি জেড, অর্থাৎ এখানে এ এর জায়গায় বি ওয়াই, বি এর জায়গায় সি জেড রয়েছে। এটা সূত্র, আর এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটি এখানে সাজিয়েছি। তারপর আমরা দেখি এখানে তাই হয়েছে, যে বি ওয়াই মাইনাস সি জেড, এই যে দুটি লাইন যে করলাম, এই দুটি লাইন হচ্ছে যে দুটি, এই যে বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, এটা থেকে এই যেটা আমরা পেয়েছি, এটা থেকে এই যেটা আমরা পেয়েছি, যেটা আমরা একটু আগে বুঝলাম। এখন এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হলো দেখি। এ এক্স হোল স্কোয়ার, স্কোয়ার এ পাবে, স্কোয়ার এক্স এ পাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার পাবে, দিয়ে দিলাম। তারপরে এখানে এ স্কোয়ার যে হোল স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার পাবে, ওয়াই স্কোয়ার পাবে, দিয়ে দিলাম। তারপর এখানে তেমন কোনো কাজ নেই, শুধু সাজিয়ে বসিয়ে দেব। মাইনাস টু বি ওয়াই সি জেড, তো এটাকে আমরা সাজিয়ে লিখবো বি সি ওয়াই জেড, বি সি ওয়াই জেড। এবিসিডি বর্ণমালাগুলো সিরিয়াল মতো লিখতে হয়, গুণ অবস্থায় সিরিয়াল মতো লিখতে হয়। তাহলে এটা বি, তারপর সি, তারপর ওয়াই, তারপর জেড, এইভাবে সিরিয়াল মতো লিখে দিলে হয়ে যাবে। এখানে আর ডটের প্রয়োজন নেই। তারপর সি স্কোয়ার জেড স্কোয়ার, স্কোয়ারটাকে দোনোটাকে দিয়ে দেবো, সি স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা দেখি, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব, ব্র্যাকেটটা তুলে দেব। এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে ঠিকই থাকবে। এখানে এই যে ব্র্যাকেটটা রয়েছে, এই ব্র্যাকেটটা এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে, আর এই যে শেষে সি স্কোয়ার জেড স্কোয়ারের শেষে যে ব্র্যাকেটটা, এটা উঠিয়ে দেব। ব্র্যাকেটের বাম পাশে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটের বাম পাশে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার সময় ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে, এখন ব্র্যাকেট উঠিয়ে দিলাম। তারপর কী করব? বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস হবে ঠিকই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এর আগে শুরুতে প্লাস, মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে মাইনাস, প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস হয়ে গেল। ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এই যে যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল, ভিতরের চিহ্নটা পরিবর্তন করে লিখেছি, কিন্তু শুরুতে প্রথমে মাইনাসটা মাইনাস ঠিকই থাকবে। এটা লিখলাম, লেখার পর এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিকই থাকবে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ওখানে ঠিক থাকবে। এই শেষেরটা আগে নিয়ে আসবো, মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটা আগে নিয়ে আসলাম, আর প্লাস টু বি সি ওয়াই জেড এটা শেষে নিয়ে গেলাম। এটা হবে ঝ নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।